শ্বশুরকে গোপনে ইফতার দেওয়ায় স্ত্রীকে পিটালেন স্বামী। দর্শক বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। ভাই ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। আপনার বাবাকে ইফতার দিছে আপনার স্ত্রী, এটা কি কোনো অপরাধ ছিল আপনি যে কারণে আপনি পিটালেন আপনার স্ত্রীকে? না, অপরাধ ছিল না, কিন্তু ওনার জন্য অপরাধ হয়েছে। আরে ভাই, ওনার কাছে আমি কি পাইছি? উনি সবার বাপ মাই মনে করেন পোলাপান স্কুলে পাঠায়, আমার বাবা পাঠাইছে আমার কামলা দিতে। আমি হয়েছি গিয়া কামলা, আমার যে 2টা ইনকাম, তাতে তো আমি বনি ঠিক মতো চলতে পারি না। আর এনে যদি মনে করেন এক্সট্রা একটা বাজার করতে হয়, এক্সট্রা একটা খাবার খাওয়াইতে হয়, এটা একটা ঝামেলা না? এটা কোথা থেকে আসবো? আমি কয় টাকা ইনকাম করি? তাই বলে কি আপনার বাবাকে আপনি দেখাশোনা করবেন না, ভরণ পোষণ করবেন না? আরে না, দেখাশোনা করবো না, ওনাকে বাড়িতে বাই করে দিছি নাকি? ওনারে যা বলছি যে আমরা যা খাই তুমিও তাই খাইবা। আমরা এখন মনে করেন যে যা আছে উনি এটা খাইলেই পারতো, কিল্লিগা উনি আবার দুধ খাইতে হইব। আর দুধের কথা ওনার কইতে হইব। এই সময় টাকা আছে, 7 দিন পর আমার কিস্তি আছে। এই তোর তো না করছিলাম। তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে এই বৃদ্ধ বাবা দুধ খাওয়ার জন্য বৌমার কাছে দাবি করছিল, আর সেই দাবি পূরণ করতে গিয়ে আজকে অজরে মার খেতে হলো স্বামীর হাতের। তো এখন আমরা চলে যাব স্ত্রীর কাছে। তো আচ্ছা, আপনারা বিস্তারিত জানতে পারবেন, আমি একটু ওনার কাছে যাই, আসলে ঘটনাটা কি একটু শুনি নাকি। তো আচ্ছা আপু, আপনি যখন আপনার শ্বশুরকে দুধ দিতে যান তখন আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নেন নাই? অনুমতি কি আছে বলেন তো? আমার শ্বশুর রোজা রাখবে, রোজার মাস। আমার শ্বশুর যদি ইফতারের পরে লচে সেরি সময় খাবার চাই, এই দায়িত্বটা কি আমার না? অবশ্যই। তার খাবারটা আমি তাকে দিতে গেছি। এখন যে উনি যে আমাকে হিসাবে চালাইতে চায়, ওই হিসাবে তো চলা সম্ভব না। আমার শ্বশুর আমার হিসাবে না চললে তাহলে তো আমার ভাত খাওয়ার দরকার নাই নাকি? আমি যদি আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে সে আমার সাথে এরকমটা করতে পারতো, কিন্তু আমি তো আমার শ্বশুরকে দেখি, যত্ন নেই। মানুষের শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না, আর আমি আমার শ্বশুরের এত সেবা যত্ন করি, তারপর আমি আমার স্বামীর মন পাই না। তো দর্শক আসলে উনি কিন্তু শ্বশুরকে সঠিকভাবে তদারকি করতে চেয়েছিল বা সেবা করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন তার এই সন্তান। কারণ ছিল তাকে ভালো পড়াশোনা করায় নাই বা অর্থ সম্পদ ভালো নাই, যার কারণে এই খুবই তাকে মানে ভালো চোখে দেখতে পারে না। তো এখন আমরা চলে যাব একটু প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, আপনারা দৌড়াদৌড়ি করে আসলেন, এখন ঘটনা হলো উনার বাবাকে মানে শ্বশুরকে দুধ দিতে চাইছিল, দুধ দেওয়ার সময় কিন্তু ওজরে উনাকে মারধর করলো। এখন এটা আপনারা কিভাবে দেখছেন? এটা অন্যায় করছে তো। আর বাপ মা হইছে পায়ের তলে ছেলের বেহেস্ত, ওই বেহেস্তে ওরা লাথি মারে। ওরকম তো জঘন্য লোক আর পৃথিবীতে আছে। বাপ মা না টাকা পয়সা কামাই করতে পারে না, কিন্তু বড় করছে তো মানুষ করে। হ্যাঁ, সেবা যত্ন খাওয়ান পরন পোষণ তোমার দায়িত্ব না? না একটু দুধ দিছে তাই বলে যে এমনি বউরে পিটাই মানছে, এটা জানোয়ারই কাজ করে না। এখন আমি কোনখানে যাবো? আচ্ছা ভাই, আপনি সংসারও করতে চাচ্ছেন আমরা যতটুকু বুঝতে পারছি, তো এর মানে আপনার বাবাকেই তো দিছে, এতে আপনি সংসার করেন না কারণটা কি? আমার একটাই রাগ, মনে করেন আমি একটা ব্যবসা করতে চাইছিলাম, বলছিলাম যে উত্তরের জমিটা বেচে দাও, তা আমি ব্যবসা বাণিজ্য ভালো করি, আজকে দুধকে পোলাও কুরমাও তো খাইতে পারতো, ঠিক আছে? সেই রাগে মনে করেন আমি এই কাজটা কইরা ফেলাইছি। আর রাগে উঠলে মানুষ অনেক কিছু কিন্তু কইরা ফেলায়। এই রাগের পিছনে কিন্তু কারণ আছে, সেই দোষটা কিন্তু হ্যাঁ খুইলা কইতাছে না। সে যে কাজ করে এই কাজের পাশাপাশি তার কিন্তু মোবাইল আছে, মোবাইলের মধ্যে কিন্তু ক্যাসিনো খেলে সমস্ত টাকা পয়সা সেখানে নষ্ট করে। আর আমার শ্বশুর এই কারণেই কিন্তু নষ্ট করতেছে না যে আমার বৌমাটা যদি আমার মরে যায় তাহলে আমার বৌমাটা কি, আমার তো বাচ্চা কাচ্চা নাই, আমার তো একটা ফিউচার আছে, এইটা চিন্তা ভাবনা করে আমার শ্বশুর কোনো কিছুই করে না। আমার শ্বশুর কিন্তু ঠিক আছে, 1 টাকাও নষ্ট করে না। হিসাব করে কইছ, লোকজন কিন্তু বাড়ির উপর সবসময় থাকবো না, বুঝছ নাই? দর্শক আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে এই বৃদ্ধের যে ছেলে উনি কিন্তু ক্যাসিনোতেও একটু আসক্ত, আর তাছাড়া দেখুন মেন্টালিটি অবস্থা কি হয়েছে। তো এখন আমরা চলে যাব একটু বৃদ্ধ কাকার কাছে। তো কাকা, আসলে আপনাদের ভিতরে পারিবারিক যে সমস্যাটা, এটা আসলে মূল রহস্যটা একটু খুলে বলুন। কাকা, আমার ছেলের বয়স যখন 7 বছর তখন ওর মা মারা যায়। পরবর্তীতে আর বিয়ে করি নাই, যাতে ছেলেটা যেটা কষ্ট সৎনা জ্বালা যন্ত্রণা দেয়, এই জন্য আর বিয়ে শাদী করি নাই। এই ছেলেটার মুহের মিশাইয়া এই ছেলেটা তো আস্তে আস্তে বড় করলাম। এবং ছেলেটার লেহাপড়া করাতে ছিলাম, লেহাপড়া ঠিক মতো করলো না। এখন জায়গা জমি বিক্রি করে দিতে পারছি, ওই যে কইতে বিক্রি করে দাও, ওই তো সব নষ্ট করে লাবো। আর আমি কালকে রাত্রে শুধু মুড়ি খাইয়া আমি রোজা রয়েছি। বৌমা আমার এখন ইফতারি ছেলে হলো জগ লাগছে, আমি বলছি যে তোমাকে আমার একটু দুধ দিও। এইভাবে কষলো লোকে বউটারে কি মারলো, এই মেয়েটা আমার যদি না থাকতো তাহলে আমার খাউন দিত না।
এই মেয়েটা আছে বলে আমি দুইটা ভাত খাওয়ার বাড়ি দে। এটা আমার মেয়ের মতন, আমি পুত্রের বউ মনে করি না, মনে করি যে আমার নিজের তাহলে মেয়ে। তাহলে মেয়ের বাড়ি যাই থাকো গা, পোলার বাড়ি আর থাই থাই কি হইব? ওর সমস্যা আমি তো হলো তোমার কি, পোলা না, ভিটা বাড়ির আমি তো জমিটা তোমার পোলা না, বিক্রি ওইটা করে মেয়ের বাড়ি যাও। টাকাটা লাগবে, এই ভিটা বাড়ি যদি বিক্রি করে দেয় আমরা একবারে রাস্তায় নেমে থাকবা যাবো। কই ভিডিও বাড়ি এসে থাকবা কই? ওই তো দর্শক- জমিটা আসক্ত হয়ে গেছে, কিসের জন্য আমার শ্বশুর ওই জমিটা বিক্রি করবো? ওইটার জন্য আমরা বাইচে আছি। তো দর্শক, হ্যাঁ, আমরা আস্তে আস্তে অনেক রহস্যই পাইতেছি। আর এখন আমরা চলে যাব একটু প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, আপনারা তো ওনার আশেপাশে থাকেন, তাই না? তো এখন ওনার ছেলে যে এরকম ভাবে অকাট্য ভাবে মানে নির্যাতন করতেছে, এটা আপনারা কি পারিবারিক ভাবে একটু সমাধান করে দিতে পারেন না? আর পারিবারিক সমাধান তো তো একটা অসামাজিক, এই এই লোকটা খায়া না খায়া এই সম্পদ ধরে রাখছে। আর এই বউটা খুব সুন্দর দেখে আনতে দেন না, একটা পুরা বাদাই না। এরা মাইনা মাইনা কয়েকদিন পরে ওর বাড়ি থেকে বাইর করে দিই, আবার আসে, আবার আসে, গ্রামে থাকি না, গ্রামে কোনোভাবে থাকে না। এই লোকটা বলে বাবা আমার সন্তান পাগল হোক আর ছাগল হোক, দেওয়া একটু জায়গা দাও। ওইভাবে মনে করেন এই ছেলেটারে আমরা, মুরগি অনেকই ভালো, কষ্ট করে রাখতেছে, জমি বেচার লেগে খুব টর্চারিং করে, এটা দুধ খাওয়াইছে দেন না, কি আচরণ করলো, বউটা অনেক ভালো। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার ছিল একটা যে কথা আসলে আছে। ক্যাসিনো থেকে কিন্তু আমার একটা অনেকেই। কথা আছে ভাই, শুনেন। আচ্ছা আচ্ছা বলেন। উনি আমারে ছাইরা দিতে যাইতেছে না, ছাইরা দোক। যে মানুষ ক্যাসিনো খেলায়, টাকা পয়সা সবকিছু ধ্বংস দেয়, ওর সাথে আমার সংসার করার ইচ্ছা নাই। আমি আমার শ্বশুরের সেবা যত্ন যতদিন বাইচা থাকবো ততদিন সেবা যত্ন করুম। আমি আর আমার জীবনে বিয়ে করুম না, ও আমার ছাইরা দোক, আমার সমস্যা না নাই। বউ না, তুই এই কথা কইস না, আমি আমার ভুল বুঝবার পারছি। এই যে কানে ধরছি, আজকে তো কি আর খেলাধুলা, আজকে তো তোরা যা চাবি তাই হইব। তো দর্শক, দেখুন একটি মধুর মিলন হয়ে গেল। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে মা বাবার সেবা বা মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। সে ধনী হোক আর গরিব হোক, একটি সময় দেখা যায় আমরা শিশু থাকি, আর শিশু থেকে যখন আমার বৃদ্ধ বয়স পর্যন্ত আসে, এর কারণ ছিল আমাদের মা বাবার। আর এই মা বাবাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দেই, তাহলে এটার দায়ী থাকবো আমরা সন্তানরাই। তাই আমরা চেষ্টা করব যত সাধ্য অনুযায়ী মা বাবাকে সেবা করার জন্য। আর অবশ্যই আমরা ক্যাসিনো থেকে বিরত থাকবো। আর ক্যাসিনো একটা মানুষকে ধ্বংস করে দেয়, এটা 100% শিওর। তো আমরা ক্যাসিনোতে যাব না, আর আমরা সুন্দর জীবন যাপন করতে হলে অবশ্যই মা বাবাকে সেবা যত্ন করব। তো দর্শক, এই ভিডিওটা যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।